বর্তমান সময়ে শেখ হাসিনার নাম নিয়ে মৃদু স্বরে সত্য উচ্চারণ করতে গেলে বলতে হয় তিনি একজন পরাজিত ও বিতাড়িত রাজনীতিবিদ। যদিও এই মুহূর্তে মৃদু স্বরে তার নাম কেউ উচ্চারণ করেন না, তার নামের সাথে স্বৈরাচারী, প্রতিহিংসাপরায়ণ, বিদ্বেষপরায়ণ এই ধরনের নেতিবাচক বিশেষণ যোগ করে সকলে তার নাম উচ্চারণ করেন। যদিও শেখ হাসিনার নামে ভালো কথা বলার লোকের আমাদের দেশে অভাব নেই, কিন্তু বিশেষ একটি প্রেক্ষাপটের কারণে তারা এখন চুপ থাকতে বাধ্য হচ্ছে। রাজনীতিবিদ পিতার ঘরে জন্ম নিলেও পিতার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার পরিচয় ছিল একজন গৃহবধূ ও পরমাণু বিজ্ঞানীর স্ত্রী। এর বাইরে তার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। ঠিক কি কারণে শেখ হাসিনা পরবর্তীতে একজন বেপরোয়া ও বিধ্বংসী রাজনীতিবিদে পরিণত হয়েছিলেন সেটি নিয়ে আমরা আলোচনা করব। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা তার পিতা ও 3 ভাইকে হারান। খুব অস্বাভাবিকভাবে এই ঘটনাটি তার জীবনকে একটি ছকে বেঁধে ফেলেছিলেন এবং পরবর্তীতে বেশ কিছু ঘটনা যুক্ত হয়ে তার পরবর্তী রাজনৈতিক জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। শেখ হাসিনার রাজনীতিতে যুক্ত হওয়ার প্রাথমিক প্রেরণা ছিল তার পিতা হত্যার বিচার চাওয়া। তিনি এটি বেশ কয়েকবার গণমাধ্যমে বলেছেন এবং তার রাজনৈতিক দলের কর্মী ও নেতৃবৃন্দদেরও এই কথাটি বারবার বলেছেন। সাধারণত যারা পারিবারিক বিভিন্ন নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হন, তারা পরিবারের বাইরে অন্য কাউকে খুব একটা বিশ্বাস করতে পারেন না। এর একটি কারণ হতে পারে তারা তো কেউ ভুক্তভোগী নন। শেখ হাসিনাকে যারা রাজনীতিতে এনেছিলেন, ডক্টর কামাল হোসেন ও আব্দুর রাজ্জাক, তাদের সাথে পরবর্তীতে শেখ হাসিনার একটি দূরত্ব তৈরি হয়েছিল। প্রকৃতপক্ষে আওয়ামী লীগের পুরাতন যেই নেতৃবৃন্দ ছিল তাদের প্রত্যেকের সাথেই শেখ হাসিনার একটি ব্যবধান স্পষ্টতই দৃশ্যমান ছিল সবার সামনে। শেখ হাসিনার ক্ষোভ ছিল কেন আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দ তার পিতার হত্যার পরে রাজপথে নেমে প্রতিবাদ করেননি এবং কেন কিছু কিছু আওয়ামী লীগের নেতা খন্দকার মুস্তাক আহমেদের
মন্ত্রী পরিষদে যোগদান করেছিলেন। শেখ হাসিনা কখনোই এই রাজনীতিবিদদের নাম মুখে আনেননি।